সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সম্মানিত সভাপতি জনাব বীর মুক্তিযোদ্ধা গিয়াস ভাই উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সাধারণ সম্পাদক লোকমান সিং বাবলু ভাই রামগতি উপজেলা উপস্থিত আছেন জাতীয় সমাজতান্ত্রিক দল সাংগঠনিক সম্পাদক জনাব আলোকিত ভাই উপস্থিত আছেন আমাদের কেন্দ্রীয় সংসদ মুসলিম বিজয় তাকে উনি যুগ্ম আহ্বায়কের দায়িত্বে আছেন বাংলাদেশ ছাত্রলীগের উপস্থিত আছেন তাহলে আহ্বায়ক হিসেবে আমি জানি না তারপরে আচ্ছা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক জনাব মুসলিম বিজয় আপনারা আপনাদেরকে চিনে রাখেন কেন্দ্রীয় নেতা উপস্থিত আছেন জাতীয় যুব পরিষদের সাধারণ সম্পাদক জনাব জামালউদ্দিন জামান মেম্বার উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক পরিষদের কারণ ওনাকে তো সম্মানিত সভাপতি করা হয়েছে আজকে স্বেচ্ছাসেবক পরিষদের আহ্বায়ক জনাব আমাদের আব্দুল্লাহ রহমান উপস্থিত আছেন আমার সামনে আমি অনেকের নাম বলতে চাই না তারপরে আমার যারা ইউনিটি নেতৃবৃন্দ আমার জাতীয় যুব পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনারা যারা ছাত্রলীগ করেন ইতিহাস জানতে হবে আপনি যে কিসে ছাত্রলীগ করেন এটার ইতিহাস জানতে হবে বাংলাদেশ ছাত্রলীগ 1948 সালে 16 জানুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের জন্ম হয় 1948 সালে 11 মার্চ ভাষা দিবস পালন করা হয় 1952 সালে ভাষা ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য সর্বদলীয় সংগ্রাম পরিষদ গড়ে ওঠে 1952 সালে 21 ফেব্রুয়ারি সংগ্রামী ছাত্র সভা কার্ফু ভঙ্গ করে ওমর শহীদের ইতিহাস রচনা করে 1954 সালে এই বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে যুক্তফ্রন্ট গঠন করে 1962 সালে শিক্ষা কমিশন রিপোর্টের বিরুদ্ধে আয়োগ বিরোধী আন্দোলন সূচনা করে 1966 সালে 6 দফা 11 দফা বাঙালির স্বাধীনতা আকাঙ্ক্ষাকে শান্তিত করে তোলে বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে 1969 গণ অভ্যুত্থান করে এর মধ্য দিয়ে একটি দেশ স্বাধীন হচ্ছে 1971 সালে সশস্ত্র মুক্তিযোদ্ধা তাও বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে 1971 সালে 1972 সালে দুটি ছাত্রলীগের একটি স্টেজ হয় দুই জায়গায় দুইটা স্টেজ হয় ওখানে ছিল সেই মুক্তিযোদ্ধার খলনায়ক বলতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর উনি ছিল সবার নেতা আমরা ওনার পক্ষে কথা বলতেছি না কিন্তু দুটো ছাত্রলীগের গ্রুপ হয় তাহলে বঙ্গবন্ধু যদি নেতাই হতেন তাহলে বাংলাদেশ ছাত্রলীগের তোমরা স্টেজকে একসাথে করে উনি বক্তব্য দেওয়ার দরকার ছিল উনি দেননি তখন আসমার নেতৃত্বে শাহজাহান সিরাজ সহ আব্দুল কুদ্দুস পাগল নুরে আলম সিদ্দিকী সহ ওনারা একটা স্টেজ করেন তুফাইল আহমেদ এবং শেখ মনির বঙ্গবন্ধুর আত্মীয় ওনার স্টেজে উঠে গেলেন আসমার স্টেজে উঠলেন না তাহলে এখানে দুইটা আগেছে কাটা আগেছে এই দুইটা আগেছে 1972 সালে 21 জুলাই এই ভাগ হওয়ার পরে 4 মাস পরে এই বঙ্গবন্ধুর যখন এই মেয়েদের তার আত্মীয় স্বজন মেয়েদেরকে লুণ্ঠন করেছে চাঁদাবাজি করেছে টেন্ডারবাজি করেছে তখন এই ছাত্রলীগ নেতারা গিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএটি গঠন করে 1972 সালে 31 অক্টোবর কত সালে এবং আসমাদ্র আপনাদের নেতা সত্যবাজন নেতা আমার রামগতির কিছু সন্তান বাংলার বেঙ্গলার এশিয়ার কণ্ঠস্বর ডাকসুর পিপি জনতা জনাব আসমাদ্র সাহেবের নেতৃত্বে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ গঠন করা হয় আমাদের ছাত্রলীগ হয় বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র এই সমাজতন্ত্র নিয়ে আপনারা চলতে হবে প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনার নেতা জনতা জনাব আসমাদ্র 86-তে উনি বিরোধী দলের নেতা ছিলেন আপনারা এগুলো জানতে হবে আপনারা যদি এগুলো না জানেন তাহলে আপনারা অনেক সময় বক্তব্য দিতে গেলে আপনারা আটকে যাবেন প্রিয় সংগ্রামী ভাই ও বন্ধুরা আপনাদের নেতারা আপনার নেতায় 3 বারের এখান এই রামগতিতে এমপি হয়েছেন উনি এমপি হওয়ার পরে এই দেশের উন্নয়ন করেছিলেন এই উন্নয়নের কথাগুলো আপনারা জানতে হবে এবং আপনার ছাত্রলীগের কিছু গঠনতন্ত্র আছে আজকে আমি বলি যে ছাত্রলীগ এখানে কোনো বহিরাগত থাকতে পারবে না প্রত্যেকে স্টুডেন্ট হতে হবে প্রত্যেকে কলেজে গিয়ে কমিটি করতে হবে জানাই এখন তো আওয়ামী লীগ বিএনপি আগে আমরা করিনি আমি যখন রামগতি কমলনগরের দায়িত্ব ছিলাম সাধারণ সম্পাদকের দায়িত্ব তখন আমরা ইউনিয়ন কমিটি করি নাই কারণ স্কুল কলেজগুলোর কমিটি করতে হবে এখন ওদের ধাইসের কারণে আমরাও ধাইস পালিত হচ্ছি
এবং এই জন্য আপনারা আপনাদের সংগঠনকে বুঝতে হবে, এই সংগঠন এমন একটি সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ যে কেন করবেন? আপনি যেমন জানেন আপনার বাবার 1 কোটি টাকা সম্পদ আছে, আপনার বাবার 500 টাকা দিচ্ছে আপনার স্কুলে যাওয়ার জন্য, কলেজে যাওয়ার জন্য। আপনার আরেকটা গরিব মায়ের সন্তান আপনার পাশে বসে রয়েছে একটা কলম নেই, এই কলমটা কি আপনি কিনে দিতে পারবেন না? পারবেন? বলা হয় ছাত্রলীগ। আপনার কৃষকের জন্য আন্দোলন করতে হবে, সেটাকে বলা হয় ছাত্রলীগ। আপনি শ্রমজীবীর জন্য আন্দোলন করবেন, সেটা হবে ছাত্রলীগের নৈতিক দায়িত্ব। তাহলে আপনারা বুঝতে হবে, একটা ছেলে কলেজে যেতে পারে না, স্কুল যেতে পারে না, একটি সিরিয়াস সার্জার দিয়ে যাচ্ছে, তখন তাকে অনেকে বলে মানে তিরস্কার করে, মানে অনেকে কি তাকে তিরস্কার করে, এই ছেলেটার একটা সার্জার দিয়ে আসতে পারে না। তাহলে ছাত্র নেতারা হতে হবে এরকম যে ওই ছাত্ররে আপনি একটা জামা, একটা প্যান্ট এবং সবাই মিলে যদি কিনে দেন, ওই ছেলেটা তার ফর্ম ফিল আপ করার জন্য কলেজে যাবে, তার টাকা নেই, আপনারা কি পারবেন না সবাই 100 টাকা করে দিতে? এরকম হচ্ছে ছাত্রলীগ। অতএব ছাত্রলীগ করলে হবে না, ইতিহাস জানতে হবে, ইতিহাসের মধ্যে দিয়ে আপনারা সুসংগঠিত করবেন। আমার একটু আশা আপনাদের প্রতি, আমার উদ্যোক্ত আহ্বান রাখবো যে আপনারা প্রত্যেক কলেজ, হাদি কলেজ আছে, আহমদিয়া কলেজ আছে, আশুফ আব্দুর রহমান সরকারি কলেজ আছে, আলিয়া মাদ্রাসা আছে, প্রত্যেকটা কলেজে এবং মাদ্রাসাগুলো গিয়ে আপনারা 5 জন 7 জন 10 জন 21 জনের একটা কমিটি করবেন। রামগতিতে আপনাদের চেয়ে বড় সংগঠন হবে না, কারণ আপনার নেতা আশুফ আব্দুর রহমান এই দেশের উন্নয়ন করেছে। আমি উন্নয়নের কথাগুলো বললাম না, যে উন্নয়নগুলো সেটা আপনাদেরকে পরবর্তীতে আমরা অন্য বক্তব্য, অন্য জায়গায় গিয়ে আমরা এই বক্তব্যগুলো দিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।